জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ওপরওয়ালার উপর আশা রাখুন, মানুষের উপর নয়। একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবার পর পুনরায় আরও একটা নতুন স্বপ্ন দেখার নামই হলো জীবন। জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে, আমরা প্রত্যেকটা মানুষ মনে মনে একটা কথাই ভেবে থাকি, ওপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না, আমাদের দুঃখ কেন কমছে না। কিন্তু মনে রাখবেন, যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সবসময়ই চুপচাপ থাকে। জীবনে এমন কোনোভাবে অর্থ রোজগার করতে যাবেন না যেখানে পাপ হয়, এমন ভাবে খরচ করতে যাবেন না যাতে ঋণ হয়, আর এমন ভাবে খাবেন না যেন রোগ হয়ে যায়, এমন ভাবে হাঁটবেন না যেন দেরি হয়ে যায়, আর এমন ভাবে ভাববেন না যাতে সেটা চিন্তার বিষয় হয়ে যায়। যদি মানুষ চিনতে চান তাহলে চেহারা দেখে নয়, মন দেখে চিনুন। সবসময় তার কাছেই কৃতজ্ঞ থাকুন যে আপনার সাথে থাকা সময়ের হিসাব রাখে না, আর তার কাছে সবসময় বিশ্বস্ত থাকুন যে ব্যস্ত থাকার পরেও আপনার জন্য সময় বের করে। আমি তাদেরকে পছন্দ করি না যারা আমায় মিথ্যে প্রশংসা করে আমাকে খুশি রাখে, বরং তোমরা সেই মানুষগুলোকেই পছন্দ করো যে সত্যি বলে ক্ষণিকের জন্য মন খারাপ করে দেবে কিন্তু জীবনে কিছু শিক্ষা দিয়ে যাবে। আপনার চলে যাবার সেই সময়গুলোকে ভুলে যান যা আপনাকে কষ্ট দেয়, কিন্তু সেটা কখনোই ভুলবেন না যেটা আপনাকে শিক্ষা দেয়। যেমন আপনার খারাপ সময়ে আপনার বাবা মাকে গর্ব করতে দিন, নিজের শত্রুকে জ্বলতে দিন, আর নিজেকে খুশি ও সফল হতে দিন, এবং টাকার পেছনে যাওয়া বন্ধ করে নিজের স্বপ্নের পেছনে যাওয়া শুরু করে দিন। যখন কেউ আপনাকে খারাপ বলবে সেটা মনে নেবেন না, কারণ এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যাকে সবাই ভালো বলে। আপনার এই পৃথিবীর সমস্ত মানুষকে তখনই ভালো লাগবে যখন আপনি সবার কাছে আশা করা ছেড়ে দেবেন, আর আপনার কাছে পৃথিবী তখনই ভালো লাগবে যখন আপনি সবার আশা পূরণ করবেন। কাগজ তার ভাগ্যের কারণে কখনো কখনো ওড়ে, কিন্তু ঘুড়ি তার নিজের ক্ষমতায় ওড়ে। তাই ভাগ্য আপনার সাথে থাক বা না থাক, আপনার ক্ষমতা সবসময় আপনার সাথে থাকবে। জীবনে আমরা যা চাই সেটা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের আরেকটা সত্য হলো আমরা ঠিক সেটাই চাই যেটা পাওয়া সম্ভব নয়। আপনি নিজেকে ভালোবাসুন বা নাই বাসুন, যে আপনাকে ভালোবাসে তাকে অবশ্যই ভালোবাসুন। আপনার জীবনের প্রতি অটোমেটিক ভালোবাসা চলে আসবে। আপনি কতটা সুন্দর এতে কিছুই যায় আসে না, কারণ রাস্তার মানুষ বানর দেখলেও তার দিকে তাকায়। আপনি যতই লম্বা হন না কেন, আগামীকালকে আপনি কখনোই দেখতে পারবেন না। কিছু যায় আসে না আপনার শরীর কতটা সাদা, কতটা চমৎকার, কারণ অন্ধকারে আলোর প্রয়োজন অবশ্যই হবে। কিছু যায় আসে না আপনি কতটা ধনী বা আপনার কাছে কতগুলো গাড়ি আছে, কারণ মসজিদ বা মন্দিরে যেতে গেলে আপনাকে সবসময়ই খালি পায়ে হেঁটেই যেতে হবে।